গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। সকলকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন ব্লগে। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো আর আমরাও ভালো আছি। আজকে রবিবার। কালকের ব্লগে যেরকম তোমাদেরকে বললাম যে আমি আর বেবো আজকে একটু বেরোবো, আমাদের একটা হোল ডে প্রোগ্রাম রয়েছে। তা সেই উদ্দেশ্যেই এখন তোড়জোড় চলছে বাড়িতে। শর্মিষ্ঠা আমার আর বেবোর জন্যে ব্রেকফাস্ট বানিয়ে দিচ্ছে, স্যান্ডউইচই বানাচ্ছো তো? হ্যাঁ, হ্যাঁ। দুজনের দু রকমের স্যান্ডউইচ। তো সেই স্যান্ডউইচ বানিয়ে দিচ্ছে আর আমরা চাও খাবো। হ্যাঁ, চাও খাবো। আর আলাদা করে চা খাওয়াটা দেখাচ্ছি না, কারণ ঘড়িতে বাজে এখন 8:20। আমাদের টার্গেট হচ্ছে সকাল 9টার সময় বেরিয়ে যাওয়া বাড়ির থেকে। তো সেই জন্যে চা খাওয়াটা আর আজকে ইনক্লুড করছি না ব্লগে। ডাইরেক্ট যখন থেকে ঘোরা স্টার্ট হবে সেখান থেকেই শুরু করব আজকের ব্লগ। একটু আলাদা হবে। হ্যাঁ, একটু তো আলাদা হবেই। এই এক্সপেরিয়েন্সটা বেবর প্রথম। হ্যাঁ, এইটুকু বলতে হবে। আচ্ছা, গুড মর্নিং আমার তরফ থেকে। হ্যাঁ, আমি ঝটপট যে ব্রেকফাস্টটা বানিয়ে দিই। লাঞ্চ বাইরে করব, ডিনার আবার ফেরত বাড়িতে এসে একসাথে হবে। কথা মতন আমরা চলে এসেছি এখন ব্যাঙ্গালোরের ম্যাজেস্টিক বা কেম্পেগৌড়া বাস টার্মিনাসে। এইটা হচ্ছে আমাদের যেরকম ধর্মতলা, সব জায়গার বাস পাবে সেখান থেকে, দূরপাল্লার বাসগুলো। সেরমই হচ্ছে ম্যাজেস্টিক বাস টার্মিনাস বা কেম্পেগৌড়া বাস টার্মিনাস। এখান থেকে তুমি বম্বে প্লাস গোয়া, সাউথের যে কোনো জায়গা বলো, সব জায়গা, হায়দ্রাবাদ, সব জায়গার বাস এখান থেকে ছাড়ে। আর প্লাস আমরাও আজকে যেখানে যাচ্ছি সেইখানকার বাসও এখান থেকেই ছাড়বে। এই যে পেছনে দাঁড়িয়েই রয়েছে ভলভো, এটাই। তো আচ্ছা, এবার আমরা টার্গেট রেখেছিলাম সকাল 9টার সময় বাড়ি থেকে বেরোনোর, কিন্তু আমরা তো বিএসটি ফলো করি, বাঙালি স্ট্যান্ডার্ড টাইম। সেই জন্যে আমাদের বাড়ি থেকে বেরোতে বেরোতে মোটামুটি 9:40 বেজে গেছে। তো এখন মানে যাই হোক, এসে পৌঁছে গেছি সময় মতন। বাস ছাড়বে হচ্ছে সকাল 11:05। আচ্ছা, এবার বলি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে ব্যাঙ্গালোরের, বা ব্যাঙ্গালোরের থেকেও বেশি আমার বলা উচিত হবে কর্ণাটকার একটা ডিস্ট্রিক্ট আছে চিক্কাবাল্লাপুর। সেইখানে রয়েছে ঈশা ফাউন্ডেশন। যেমন যেমন কোয়েম্বাটোরে রয়েছে ঈশা ফাউন্ডেশন, আদিযোগীর আশ্রম, সেম জিনিসই এখানে ব্যাঙ্গালোরে রয়েছে চিক্কাবাল্লাপুর বলে যে ডিস্ট্রিক্ট, সেইখানে। ব্যাঙ্গালোর মানে আমাদের বাড়ির থেকে ডিস্টেন্স হচ্ছে এই 70 কিলোমিটারের মতন। আর এখান থেকেও ওইরকমই 75 কিলোমিটারের মতন পড়তে পারে ম্যাজেস্টিক থেকে ডিস্টেন্স। তো এই আর বেবোর এটা প্রথম রকমের এক্সপিরিয়েন্স হবে। ও নিজেই জিনিসটা খুঁজে বের করেছে ইন্টারনেট ঘেটে, যে দেখো গাড়িতে করে গেলে আমরা ডাইরেক্ট ঈশা ফাউন্ডেশন চলে গেলাম, ঘুরে চলে এলাম। কিন্তু এটা হচ্ছে একটা প্যাকেজ ট্যুর, যেটা বেবো রিসার্চ করে বের করেছে ইন্টারনেট ঘেটে। এখানে কি হবে, ঈশা ফাউন্ডেশন হচ্ছে একদম লাস্ট জায়গা যেটা আমরা ঘুরবো। তার আগে আরও 5টা জায়গা ঘোরাবে ওরা, যেটা হচ্ছে এই প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। মোস্টলি টেম্পল। হ্যাঁ, মোস্টলি টেম্পল। সাউথে তো জানোই সবাই যে টেম্পলের জন্যই বিখ্যাত সাউথ। তো সেই জন্যই 4টে কি 5টা মন্দির ঘুরিয়ে তারপরে মানে ঈশা ফাউন্ডেশন নিয়ে যাবে, যেখানে মেন অ্যাট্রাকশন যেটা লাইট অ্যান্ড সাউন্ড, যেটা সন্ধ্যের দিকে হয়, সেটাই তখন গিয়ে আমরা দেখতে পারবো। এই যা। আর ব্রেকফাস্ট তো শর্মিষ্ঠা বাড়ি থেকে বানিয়েই দিয়েছে আমাদের, স্যান্ডউইচ। তো বাসে উঠে সেইটা খেয়ে নেবো। আর যেরম যেখানে যেখানে বাস দাঁড়াচ্ছে সেগুলো তো কভার করবই, তোমরাও দেখতে পাবে। আর একদিনেরই ট্যুর। সকালবেলা এখন 11:05 বাস ছাড়বে, আর রাত্রির 8:30টার সময় এই সেম জায়গাতেই আবার ড্রপ করে দেবে আমাদেরকে। এই আর কিছু ডিটেলস। আচ্ছা, ডিটেলসের মধ্যে আমাদের ভাড়া পড়েছে হচ্ছে 602 টাকা করে এক একজনের। হ্যাঁ, 1204 টাকা দুজনের, ইনক্লুডিং জিএসটি। আগে ভাড়া ছিল 500 টাকা করে, তারপরে এখন ভাড়া বেড়ে হয়েছে 602 টাকা। তো এই
যাই এবার, বাস এখনো ছাড়ার টাইম বাকি রয়েছে। এখন কটা বাজে? এখন 10:20 বাজে। 10:20 বাজে, 11:05 বাস ছাড়ার কথা। এক্সাইটেড? অবভিয়াসলি, কিন্তু মানে ওই মাম্মাকে ভীষণ মিস করছি। মাম্মা সুইটু থাকলে আরো বেশি হ্যাঁ। মজা হতো, কিন্তু মামার টিউশন ছেড়ে শর্মিষ্ঠা এখন কোনো মতে কোথাও যেতে পারবে না। এবার সেটা মানে আমি ডিফারেন্ট, কারণ আমার এক্সাম শেষ হয়ে গেছে। হ্যাঁ, ওই জন্যই। উল্টো এখন অন্য স্কুলের এক্সাম শুরু হচ্ছে, হ্যাঁ, আর প্লাস এখন বোর্ডস, তো এটা কোথাওই তো বেরোনো হয় না এমনিতেও। আর যাই, ঘুরে আসি দুজনে। আর আমাদের ঘোরা মানে তো তোমাদেরও আমাদের সাথেই ঘোরা। এই যা কাছাকাছির মধ্যে, মানে একেবারে এক্সেসিভ দূর না যে পুরো 1-2 দিন টাইম লাগবে ঘুরে আসতে। দিনের দিনেই সকালে যাব, রাত্রিবেলা আবার বাড়ি গিয়ে একসাথে খাওয়া দাওয়াও করব। আর আমাদের ঘোরাতে মোর দেন এন্টারটেইনমেন্ট কালচার হচ্ছে স্পিরিচুয়াল কালচার, আমরা ওইটাকে বেশি এক্সপ্লোর করতে ভালোবাসি। 100 বার। আর আগেও বলেছি, আমরা ট্রাভেল ব্লগার নই, সেই জন্যে অতটা দক্ষতার সাথে হয়তো আমরা জিনিসটাকে প্রেজেন্ট করতে পারবো না তোমাদের কাছে, কিন্তু যতটা পসিবল, যতটা নিজেদের মতন করে বেস্ট দেওয়া যায় ততটাই চেষ্টা করে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এই যা, তো যাই, এখন অপেক্ষা করি বাস কখন ছাড়বে। এদিকে একটু ঘুরে নিই। হ্যাঁ, একটু ঘুরে দেখি, কারণ খাবার তো কিছু নেওয়ার নেই আমাদের, খাওয়ার সাথে রয়েছে। আর লাঞ্চ তো যেখানে দাঁড়াবে বাস, সেখানে সবাই একসাথেই লাঞ্চ করতে নামা হবে। তো এই বাস ছাড়ার অপেক্ষায় এখন। সৌরভ আর বেবো তো বেরিয়ে গেছে, আমি টুকটাক বাড়ির কাজগুলো করে আর চিকেনটাকে ম্যারিনেট করে রাখলাম। ওরা রাত্রেবেলা তো এসে খাবে, আর ওই বাগারা চিকেন আর ওই বলেছে খাবে এসে বাগারা রাইস আর চিকেন কারি, তো ওটাই বানিয়ে রাখবো। আর মেয়ের জন্যও একটু চিকেন করব। চিকেনটা ম্যারিনেট করেছি, দেখাচ্ছি দাঁড়া। এই যে চিকেন ম্যারিনেট করে নিলাম, কিছুই দিইনি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন আর জিঞ্জার গার্লিক পেস্ট এই দিয়ে রেখে দেবো, কারণ এর মধ্যে পুদিনা পাতা, ধনে পাতা এগুলো তো পড়বেই, টক দই। এখন বাদ বাকি সমস্ত কাজ করে নিই, করে নিয়ে স্নান টান করে পুজো দিয়ে তারপরে রান্না বসাবো। আমরা বসে পড়েছি আমাদের সিটে, আর আগে থেকে রিজার্ভেশন করে রেখেছিলাম সিটে, যেরকমটা বললাম অনলাইনে, KSRTC অনলাইনে গিয়ে রিজার্ভেশন করেছিলাম। এইটা হচ্ছে যেটা আমরা যে বাসটায় যাচ্ছি ভলভো, কিন্তু এগুলো হচ্ছে লোকাল সিটির মধ্যে যে ভলভোগুলো চলাফেরা করে, এটা হচ্ছে সেই বাসই। দূরপাল্লায় যদি কোথাও লং ডিস্টেন্সের জার্নিতে যেতাম, তাহলে আমাদের কলকাতায় যেরকম হয় শ্যামলী বা গ্রিন লাইন, মাল্টি অ্যাক্সেল ভলভো যেগুলো, তখন সেইগুলো যায়। এটা যেহেতু ডে ট্রিপ, মানে দিনে দিনে গিয়ে ফেরত চলে আসবো, ওই জন্যে ইন্টারসিটি যে ভলভোগুলো, সেই ভলভোতে করেই আমরা যাচ্ছি। পেছন দিকে চলছে টিকিট রিজার্ভেশন, যাদের যাদের আছে তাদের টিকিট চেকিং, মানে যিনি পাইলট তিনি নিজেই চেক করছেন, সাথে নিজে মহিলা রয়েছেন, তিনি হচ্ছেন কন্ডাক্টর। যাদের যাদের অন স্পট টিকিট কাটতে হচ্ছে তাদেরটা এখানেই উনি কাটিয়ে দিচ্ছেন। ওই যে টিকিট চেকিংয়ের প্রসেস চলছে এখনও, আমাদেরটা হয়ে গেছে। আইডি প্রুফের মধ্যে আধার কার্ড লেগেছে আর ফোন নাম্বার, তো সেই দিয়েই আমাদের ভেরিফিকেশনটাও হয়ে গেল। এই আর 10-15 মিনিটের মতন বাকি রয়েছে বাস ছাড়তে, এখনও 3-4 জন আসা বাকি রয়েছে। বিএসটি মানে যে শুধু বাঙালি স্ট্যান্ডার্ড টাইম সেটা না, বিএসটি মানে কিন্তু ব্যাঙ্গালোর স্ট্যান্ডার্ড টাইমও আছে। আজকেই তার প্রমাণ পাচ্ছি, কারণ 11:05 বাসটা ছাড়ার কথা, এখনও 3 জন এসে পৌঁছয়নি। কন্ডাক্টর ম্যাডাম তাদেরকে ফোন করেছে, ফোন করাতে তারা এখন মোটামুটি যে ডিস্টেন্সে রয়েছে সেখান থেকে আসতে 15 মিনিটের মতন টাইম লাগবে। সেই জন্যে আমরা নিজেদেরকে দোষ দিচ্ছি না, ব্যাঙ্গালোর স্ট্যান্ডার্ড টাইম বলেও কিছু আছে। দুগ্গা দুগ্গা বলে আমাদের জার্নি স্টার্ট হলো, আর যাদের আসার অপেক্ষায় ছিলাম তারা এসে পৌঁছেছে। যদিও তারা এসে
ভালো রকমেরই মুখ শুনেছে ড্রাইভার কন্ডাক্টরের লেট করার জন্য, কারণ যতটা লেটে এখান থেকে বেরোবো ঠিক ততটা লেটই হবে আবার এখানে পৌঁছতে। তো আর এই কিছুক্ষণ আগে আমাদের কন্ডাক্টর ম্যাম এসে সমস্ত প্যাকেজের বিষয়বস্তু বুঝিয়ে দিলেন, যে টাইমিংগুলো কোন টাইমে কোথায় কোথায় যাওয়া হবে, কি কি রেসপন্সিবিলিটিস। মেইন রেসপন্সিবিলিটি হচ্ছে টাইমিং ফলো করা, কারণ উনি বললেন আমাদের শিডিউল টাইম হচ্ছে ম্যাজেস্টিকে ফেরত আসা রাত্রি 8:30 নাকি? না 8:30 না, ওম্বাদ মুটকাল মানে হচ্ছে 9:25। হ্যাঁ 9:30। আর কিন্তু যেহেতু এটা এয়ারপোর্টের রাস্তা দিয়ে ফিরবে আমাদের বাস, আর সেই জন্য এয়ারপোর্টের একখানা নিজস্ব ট্রাফিক থাকে, সেই জন্য উনি বললেন যে লেট হতেই পারে, রাস্তার ব্যাপার, সেটা লেট মানে 10টা 10:30টাও বাজতে পারে আমাদের ম্যাজেস্টিক পৌঁছতে। তারপর বাড়ি যেতে যেটুকানি টাইম লাগবে, এই যাই এবার আরেকটু কিছুক্ষণ যাক বাস, তারপরে ব্রেকফাস্টটা করে নেবো আমি আর বেবো। ব্রেকফাস্ট করে নিচ্ছি, শর্মিষ্ঠা খুব যত্ন সহকারে আমাদের খাওয়া দাওয়া প্যাক করে দিয়েছে। স্যান্ডউইচ, বেবোর স্যান্ডউইচ আলাদা, আমার স্যান্ডউইচ আলাদা, খেয়ে নিই। বাস এখন তার নিজের গতিতে ছুটে চলেছে প্রথম জায়গায়। কোন জায়গায় যাচ্ছে সেটাও যখন পৌঁছাবো তারপরে তোমাদেরকে দেখাবো। আচ্ছা, আমরা এখন এসে পৌঁছে গেছি আমাদের প্রথম হল্ট, সেটা হচ্ছে কান্টিভে বাসাবেশ্বরা টেম্পল। জলটা নিয়ে নিই। হ্যাঁ, এই যে এখানে দেখতেই পাচ্ছি বিরাট আকারের একটা নন্দী স্ট্যাচু। এই যে বিশাল, মানে ব্যাঙ্গালোরে বুল টেম্পল তো একটা রয়েছেই, এখনো যাইনি, তোমাদেরকে দেখানো হয়নি। মানে ওইটা হচ্ছে শহরের মধ্যে, আর এইটা হচ্ছে আউটস্কার্টে। দেখে বুঝতেই পারছো যে কতটা বড়। মন্দিরের ভেতরেই আরও ছোট ছোট মন্দির, গর্ভগৃহ মতন করা রয়েছে, সেগুলো একবার দেখিয়ে দিই তোমাদেরকে। এখানে নবগ্রহ, যেটা আমাদের সাউথের সমস্ত মন্দিরের ভেতরেই থাকে, আলাদা করে আর দেখাচ্ছি না। গণপতি বাপ্পা, এখানে হচ্ছে দেবাদিদেব মহাদেব,
এই হলো এই মন্দিরের বিশেষত্ব। আর সব থেকে মানে ম্যাজেস্টিক যেটা লাগছে সেটা হচ্ছে নন্দীর স্ট্যাচুটা। মন্দিরের বাইরে যেরম সমস্ত মন্দিরের বাইরে যেরম স্টল এরম হয়, শশা, তারপরে এখানে দেখলাম প্রচুর বাঁদর রয়েছে, তো সেই জন্যই হয়তো এখানে ওই ছোলা, মটর দানা এগুলো বিক্রি হচ্ছে। আমাদের বাস ওই নীল রঙের বাসটা যেটা, সেটা আমাদের, আর তার ঠিক পরের যে টাইমিংয়ের বাসটা সেটা এইটা। সবই পরপর একের পর এক এসে পৌঁছচ্ছে। এই 15 মিনিটের টাইম এইখানে এই স্পটের জন্য রয়েছে। তো আমরা তো যথারীতি তার আগেই আমরা মন্দির দর্শন করে বেরোলাম। রাস্তাটা দেখে ক্রস করতে হবে, কারণ ঢালু পাহাড়ি রাস্তা। হ্যাঁ, আর রাস্তাটা ক্রস করে নিয়ে আর মন্দিরের লাগোয়াই হচ্ছে পাহাড়। এখানে বেট্টা বলে। হ্যাঁ, এখানে হিলকে কি বলে? বেট্টা। বেট্টা। এই জন্য আমাদের এই কন্ডাক্টর ম্যাম যখন বলছিল নন্দী বেট্টা, নন্দী বেট্টা মানে হিল। এত বছর ব্যাঙ্গালোরে থেকে থেকে মোটামুটি বলতে বুঝতে পারি কানাডা, কারণ কন্ডাক্টর ড্রাইভার যা যা কনভারসেশন করছে তারা কানাডাতেই বলছে। তো অবভিয়াসলি যে জায়গায় রয়েছি সেই জায়গার ল্যাঙ্গুয়েজই ইউজ করবে, কিন্তু বুঝতে অসুবিধা হচ্ছে না। হ্যাঁ, মানে একদম নতুন যদি কেউ ব্যাঙ্গালোরে এসে থাকো তাহলে হয়তো তাদের জন্য একটু ডিফিকাল্ট হতে পারে, কিন্তু যারা ব্যাঙ্গালোরে অনেক বছর ধরে রয়েছো তাদের জন্য আশা করি অতটা বোঝায় অসুবিধা হবে না। আর এই বাসেই আমরা নিজেদের, ওনারাই বললেন যে বাসেই আপনারা জুতো চটি যা আছে খুলে তারপরে মন্দির যেতে পারেন, প্লাস যা যা আপনাদের ব্যাগ ট্যাগ রয়েছে সেগুলো আপনারা বাসের ভেতরেই রাখতে পারেন, কারণ বাস দরজা লক করে দিয়ে আমরা বেরোবো। যাই হোক, এই যে যেমনটি বলেছেন ওনারা, বাসের দরজা লকই রয়েছে, আমাদের ব্যাগ জুতো সব ভেতরেই রয়েছে রাখা। এই আসুক ড্রাইভার কন্ডাক্টররা আসুক, তারপরে যখন গেট খোলা হবে তখন যাব। আমরা এখন চলে এসেছি ভোগানন্দীশ্বরা টেম্পল। তো আমাদের এই কন্ডাক্টর ম্যাম উনি বললেন যে এটা হচ্ছে ওয়ান অফ দি আর্লিয়েস্ট বিজয়নগরী মন্দির। তো কর্ণাটকা তো বিজয়নগর কিংডম সেল, তো সেখানকার ওয়ান অফ দি আর্লিয়েস্ট মন্দির হচ্ছে এই যে ভোগানন্দীশ্বরা মন্দির, ভোগানন্দীশ্বরা টেম্পল। এখানে দেবস্থানা বলে মন্দিরকে। হ্যাঁ, আমরা একটু ভেতরটা দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে জিনিসটা কতটা পুরনো। কাঠের রথ, বিশাল আকারের রথ, আর যেটা কিনা বহু বছরের পুরনো, স্ট্রাকচারটা দেখেই বোঝা যাচ্ছে। আর এইখানে সেই যেগুলো এত বছরের রুইন্স যেগুলো, সেইগুলোই পড়ে রয়েছে। বেবো যেরমটা বললেও বিজয়নগর কিংডম ছিল এটা আগে। আচ্ছা, আমরা এর ভেতরে এবার প্রবেশ করব। আমাদের জুতো রাখা হয়ে গেছে, 5 টাকা করে জুতো রাখার জন্য চার্জ রয়েছে।
মন্দিরের ভেতরটা একবার দেখিয়ে দিই। ওইখানে একটা প্রাচীন কুয়ো রয়েছে দেখলাম। আর এই হচ্ছে মন্দিরের স্ট্রাকচার। বহু প্রাচীন মন্দির, দেখলেই বোঝা যাবে। হাতের কি কারুকার্য না? হ্যাঁ, সাংঘাতিক। পাথর কেটে কেটে এরকম বানানো। অপূর্ব। ভেতরে ভেতরে আর ভীষণ পিসফুল জায়গাটা, এত ঠান্ডা, নিস্তব্ধ, নিরিবিলি। দেখো না, সমস্ত খোদাই করে করে, পাথর খোদাই করে করে সব বানানো এখানে। এই যে দেখো, এগুলো দেখলেই বোঝা যাবে যে বহু বছরের জিনিস, যেগুলো এখন রুইন্সে পরিণত হয়েছে। আমাদের এই মন্দির ঘোরা হয়ে গেল। আমরা এবার চলেছি আবার আমাদের বাসের উদ্দেশ্যে। টাইম অলমোস্ট হয়ে এসছে। হ্যাঁ, ভেতরে একটা সুন্দর পরিবেশ, ফাঁকা খোলামেলা। তবে টুপিটা এনে যে কোনো ভুল কাজ করিনি সেটা কিন্তু বোঝা যাচ্ছে। রোদের বেশ তেজ। আমাদের সেকেন্ড পয়েন্ট ঘোরা হয়ে গেল। আমি মামাকে ফোন লাগাচ্ছি। শর্মিষ্ঠার সাথে কথা বলছি। ফোন ধরেছে? হুম। ব্যস্ত হয়তো, স্নানে টানে গেছে। কটা বাজে? হ্যাঁ, স্নানে যেতে পারে। আমরা এখন এসেছি মিস্টার এম বিশ্বেশ্বরাইয়ার বার্থ প্লেসে। তো আমরা সবাই জানি যে উনি হচ্ছেন ফাদার অফ ইন্ডিয়ান ইঞ্জিনিয়ারিং। তো বাবা, হ্যাঁ, উল্টো দিকে পাহাড়টা বা দেখাতে হবে। পুরো মনে হচ্ছে না শোলের লোকেশনে চলে এসেছি আমরা। Exactly. আচ্ছা, আমাদের বাস থেকে সোজা গেছে এই দিকটা। হ্যাঁ, ঠিক আছে, দাঁড়াও, তোমাদেরকে একবার দেখাচ্ছি। হ্যাঁ ওনার বাড়িটাও দেখাবো হ্যাঁ। সাথে। দেখে মনে হচ্ছে না পুরো শোলের লোকেশন। গ্রামটার নাম যেন কি বলেছিল? রামপুর না? রামনগর। রামনগর। কিন্তু এইটা রামনগর না, রামনগর হচ্ছে মাইসোর যাওয়ার পথে পড়ে। কিন্তু আমি বিশেষত এখানে দেখেছি পাহাড়গুলোর একটা কমন প্যাটার্ন। হ্যাঁ, দেখে মনে হচ্ছে না একই পাহাড় আমি আবার দেখছি। রকি পাহাড়। হ্যাঁ, সমস্ত এই ওয়েদারিং হতে 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 তৈরি হয়েছে হ্যাঁ। পাহাড়গুলো। আর এই যে পাহাড়ের লাগোয়া হচ্ছে মিউজিয়াম। কেন, অবভিয়াসলি ভেতরে ক্যামেরা অ্যালাউড না। হ্যাঁ, আর ভারী সুন্দর লাগছে এই গাছটা। হ্যাঁ, আমাদের বাড়ির কাছে যদি এরকম একটা গাছ হতো। দারুণ। ভেতরটা এরকম সুন্দর বাগান করা। জবা ফুলগুলো দেখ কি সুন্দর। এরকম জবা ফুল যদি আমরা রোজ পেতাম। না, কিন্তু গাছগুলোয় হাত দেওয়া যাবে না। ঠিকই কিন্তু। আর ওনার বাড়ি হচ্ছে এইটা। আচ্ছা, আচ্ছা, এটা হচ্ছে মিউজিয়াম। এইটা মিউজিয়াম। জায়গাটার নাম হচ্ছে মুদ্দেনা। এইটা মিউজিয়াম। মিউজিয়ামের ভেতরে তো যথারীতি ফটোগ্রাফি প্লাস ভিডিওগ্রাফি দুটোই বারণ করা আছে। আর এইটা হচ্ছে ওনার বাড়ি। হ্যাঁ বাবা, হ্যাঁ এরকম একটা বাড়ি কিন্তু যথেষ্ট ভালো, বলো? হ্যাঁ, এরকম নিশ্চিন্ত। location। আগে আগে এরমই বাড়ি হতো। আমার খুব ভালো লাগছে সামনে সাউথে এরমই বাড়ি ইনফ্যাক্ট আগে হতো। আমরা এতে দেখিসনি মালগুড়ি মালগুড়ি ডেজে, ডেজে হ্যাঁ। সব এই এক প্যাটার্নের বাড়ি। মালগুড়ি ডেজে যেমন সামনে একটা বড় কোর্টইয়ার্ড হ্যাঁ। থাকবে, বাগান থাকবে। অনেকটা কিন্তু মনেই হচ্ছে মালগুড়ি ডেজে আমরা দেখেছি না, হ্যাঁ স্বামী অ্যান্ড ফ্রেন্ডস এর ওর যেরকম বাড়ি হ্যাঁ ছিল, হ্যাঁ হ্যাঁ, ওরকম মনে হচ্ছে। চলো দেখি বাবা। সুন্দর। আমার সব থেকে সুন্দর লাগছে হচ্ছে এই গাছটা। হ্যাঁ, আমার গাছের পেছনে পাহাড়টা দারুণ লাগছে। হ্যাঁ, যাচ্ছি পাহাড়ের গা দিয়েই আমরা যাব। এদেরকে দেখো কি মামা। ও আচ্ছা আচ্ছা, ভেতরে ভেতরে আরো রয়েছে। আসো আসো। আচ্ছা, এই আর উঠতে পারছে না নিচ থেকে। ও ঠিক ওই দিক দিয়ে কায়দা করে উঠে পড়বে। ওদের
জায়গা জানা আছে। কোথায় গেল? ভেতরে কোথাটা ঢুকে গেছে। ভেতরে ঢুকে গেছে। চোখ দুটো দেখলেই সুটুর কি কিউট না, কি কিউট। হ্যাঁ, সুটুর ছোটবেলা পুরো, তাই না? হ্যাঁ। আর যে জায়গাটায় দাঁড়িয়েছে একবার দেখিয়ে দিই, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, পুরোপুরি ভেজ আইটেমই পাওয়া যায়। ভেজের মধ্যে আমরা যেটা চট জলদি পেয়ে যাব সেই জিনিসটাই নিয়েছি, সাউথ ইন্ডিয়ান মিল। সাউথ ইন্ডিয়ান মিল একদম, যার মধ্যে আছে পুরি, ভাত, সাম্বার, রসম, স্যালাড আছে, হ্যাঁ একটা, আর দই রয়েছে, পাঁপড় রয়েছে, আর একটা পায়েস আছে। হ্যাঁ একটা পায়েস রয়েছে, মানে যা যা থাকে একটা সাউথ ইন্ডিয়ান মিলে তাই রয়েছে। এটা হচ্ছে আমাদের ফোর্থ সাইট সিইং স্পট, যেটা হচ্ছে মোক্ষা রঙ্গনাথ স্বামী টেম্পল। তো আমাদের কন্ডাক্টর ম্যাম যিনি আছেন, উনি মন্দিরটা বিষয়ে ট্রিভিয়া মানে স্লাইটলি উনি বলে দিয়েছেন। ভেতরে মানে স্লিপিং বিষ্ণু, মানে শুয়ে থাকা নিদ্রায় নারায়ণ ঠাকুরের মূর্তি আছে, যেটা একটা পাথর কেটে, তাই না বাবা? হুম, একটা পাথর কেটেই বানানো হচ্ছে। আর এইখানে উনি বললেন যে 4 ধামের মধ্যে যদি একটা ধাম বলতে হয়, তাহলে এখানেও যদি কেউ পুজো দেয় একবার এসে, তাহলেও মোক্ষ প্রাপ্তি হয়। মানে মানে অল ওভার 4 ধাম করতেই হবে, কিন্তু এখানে আসলেও মোক্ষ প্রাপ্তি হয়। সূর্যের কিরণ, মানে কোনো একটা পূর্ণিমার দিন সূর্যের কিরণ প্রথম এসে বিষ্ণু ঠাকুরের ওপর এই মন্দিরেই পড়ে, সেটা হচ্ছে সানরাইজের সময়, তাই না বাবা? আর কিরম লাগছে বাবা? ভালোই লাগছে। আর এই জায়গাটা ঘোরা হয়ে গেলে মেন যে অ্যাট্রাকশন আমাদের, সেই জায়গায় যাব। হ্যাঁ, এখানে কিন্তু ভীষণ বাদর আছে। আর তার রয়েছে টুপিটা সামলে, ও হ্যাঁ, ছ মেরে টুপিটা নিয়ে নিতে হ্যাঁ পারে। হ্যাঁ হ্যাঁ। আর এখানে ভেতরে কোনো রকমের কোনো ভিডিও অ্যালাউড না, এর জন্য আমরা বাইরের থেকেই দেখিয়ে দিচ্ছি। আমরা এই মন্দির ঘুরে এখন বেরিয়ে যাচ্ছি ঈশা ফাউন্ডেশনের উদ্দেশ্যে। আর চট করে একবার দেখে নিই শর্মিষ্ঠা কি করছে বাড়িতে। পুজো দেওয়া হয়ে গেছে, প্রসাদও দিয়েছিলাম, প্রসাদগুলো তুলে নিয়েছি, মিষ্টি দিত। এই যে আমার মেয়ে, তার খাওয়াও হয়ে গেছে, এখন ঘুমাচ্ছে, একটু দুঃখী, বাবা ভাইয়া বাড়িতে নেই। এখানেও ঠাকুরকে সাজিয়ে দিয়েছি, চন্ডিমা। এইদিকে চিকেন হচ্ছে, মানে একটু দই দিয়েই দিয়েছি, দিয়ে আর ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়েছি, সিম করে দিয়েছি, আস্তে আস্তে কুক হয়ে যাবে। আর এখানে রাইসটা বসিয়ে দিচ্ছি, তেল দিয়েছি, গোটা গরম মশলা, স্টার অ্যানিস, গোলমরিচ এগুলো একটু অ্যাড করেছি, আর তো দালচিনি, এলাচ রয়েছে, আর কারি পাতা দিয়েছি, তেজপাতা দিয়েছি, আর ছোটো দুটো পেঁয়াজ দিয়েছি কুচিয়ে, আর একটু আদা রসুন পেস্ট দিয়েছি। এটাকে একটুখানি ফ্রাই করে আর দেবো তোমার পুদিনা পাতা, ধনে পাতা। এই যেটা বানাচ্ছি রাইস আর চিকেন, এটা রাত্রেবেলাই খাবো, ওরা এলে একসাথে খাবো, সৌরভ আর বেবোর সাথে। একা একা আমার ভালো লাগে না খেতে, আমি একটু কার্ড রাইস খাবো। আর সুইটুর রান্না হয়ে গেছে, সুইটুর চিকেন ভাত দিয়ে দেবো, আমি একটু কার্ড রাইস খেয়ে নেবো দুপুরবেলা।
আমরা এসে পৌঁছলাম আমাদের লাস্ট পয়েন্টে, লাস্ট ডেস্টিনেশন। এখন বাজে হচ্ছে 4:35 আর আমরা এসে এইমাত্র পৌঁছলাম। এবার বাসের ড্রাইভার কন্ডাক্টর এত ভালো, মানে যেই বুঝতে তো পেরেইছে যে আমরা ব্লগিং করি, আর এত কোঅপারেট করেছে, মানে নিজেরা যেচে এসে বলছে যে এইখানে এসে দাঁড়াও, এইখানে এসে দাঁড়াও, তাহলে ভালো ভিউ পাবে, সুন্দরভাবে জিনিসটা ক্যাপচার করতে পারবে। ভীষণ সুন্দর, সত্যি খুব ভালো ব্যবহার। আর কেএসআরটিসি নিয়ে আমার অনেক অভিজ্ঞতা রয়েছে, সত্যি অনেক ভালো অভিজ্ঞতা রয়েছে, একটাও আজ অবধি খারাপ বলতে পারবো না। যত জায়গায় গেছি, মানে আমরা উটি গেছি, শিরডি গেছি, তখন যদিও বা আমরা ব্লগিং স্টার্ট করিনি, কিন্তু যত কটা এক্সপিরিয়েন্স আমাদের একটাও খারাপ না। 7:30টায় আমাদেরকে আবার বাসে ফেরত চলে আসতে হবে, কারণ এতটা রাস্তা ফেরত আবার ব্যাঙ্গালোর যেতেও হবে। ছবি টবি তুলেছি, আসে এই তো সামনেই দেখা যাচ্ছে। অপূর্ব অপূর্ব। মানে সত্যি সামনে থেকে না দেখলে কল্পনা করার না। আমরা কোয়েম্বাটোর ঈশা ফাউন্ডেশন যাইনি এখনো, কিন্তু এক্স্যাক্ট একই জিনিস এখানেই রয়েছে, কিচ্ছু আলাদা নেই। হ্যাঁ, ওইখানে হয়তো মানে আশ্রম প্লাস মেডিটেশন হলগুলো হয়তো অনেক মানে পরিমাণে রয়েছে এখানকার থেকেও, কিন্তু এটাও কম কিছু না। এত সুন্দর লাগছে দেখতে। দেখাচ্ছি তোমাদেরকে, খালি ভিউটা দেখো। এটা তো সাইডওয়েজ দেখাচ্ছি, সামনে থেকেও দেখাবো তোমাদেরকে। নাগা টেম্পল ওই দিকে। হ্যাঁ, ওয়াও। আশপাশটা দেখো খালি একবার। ওখানে রয়েছে মহাদেবের ত্রিশূল। ওটা দেখে মানে পাহাড়ের মাঝখানে মানে এত বড় মূর্তি দেখে ম্যাজেস্টিক জিনিস মনে হচ্ছে যেন এটাও একটা পাহাড়েরই টুকরো, তাই না? হ্যাঁ, এটা 2023-তে ইনগ্রেট হয়েছিল, জানুয়ারি 15। আচ্ছা হ্যাঁ, কোয়েম্বাটোরটা মানে ওল্ডেস্ট 1992। আচ্ছা, যাবো এবার আমরা। অপূর্ব এক্সপিরিয়েন্স, সত্যিই অপূর্ব এক্সপিরিয়েন্স। মানে এতটা যে সকাল থেকে বেরিয়ে এত জায়গা ঘুরে আলটিমেটলি এইখানে এসে পৌঁছেছি, তার সত্যিই মানে কি বলবো, পয়সা উসুল বলাটাও বোধহয় ভুল হবে জিনিসটা। এই জিনিস পয়সা দিয়ে বিচার করা যায় না।
শিব ঠাকুরের যে কোনো জায়গায় আমাকে আকৃষ্ট করে, সেটা নতুন কোনো ব্যাপার না। তো এই জায়গাটাও ইকুয়ালি ইম্পর্টেন্স আমার কাছে। যাচ্ছি এবার আসল যেখানে যে মূর্তিটা রয়েছে শিব ঠাকুরের, সেই মূর্তিটার কাছেই। एक ही पोस्ट दीजिएगा। मैंने करती এরম অসংখ্য ত্রিশূলের গ্রিল দিয়ে পুরো মূর্তিটাকে ঘেরা রয়েছে। আমরা শিব ঠাকুরের একটা মূর্তি নিলাম, আর অনেক এখানে ওরম টাইপেরই আছে সমস্ত। এটা একটা ফ্রেম, একটা নন্দীর মূর্তি, এখানে সমস্ত রুদ্রাক্ষে মালাও আছে। এখানে লেখা হচ্ছে সবকটাই 5 মুখ। রান অফ কাছে ওয়ান অফ দ্য হেভিয়েস্ট ইন্ডিয়ান ব্রিজ হয়েছে এখানে লেখা। আচ্ছা, ওরা হচ্ছে পাওয়ারফুল ড্রট অ্যানিমালস। ফুসফুস করে ছাড়ছে। দুটো বাবা, তুই একটা নে, আমার একটা। এই যে আচ্ছা, তুমি ওটাকেও খাও। কোনটাকে দিয়ে দেবো? ওকে দাও, ওকে আমি একে দিয়ে দেবো। আচ্ছা, এখানে একটা রয়েছে। আচ্ছা, মানে খুব শান্তশিষ্ট সবাই এরা। অ্যাটমসফিয়ারটা এত সুন্দর, ভীষণ সুন্দর। আর প্রচুর ফরেনার দেখছি, প্রচুর। এই যে সামনেই আসছে, আরও প্রচুর রয়েছে। আর তাছাড়া ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট। আর টয়লেটের লাগোয়াই এরকম একটা ছোট্ট বাগান রয়েছে যেখানে জল স্প্রিঙ্কল হচ্ছে। আর তার লাগোয়াই হচ্ছে একটা ক্যাফেটেরিয়া রয়েছে, বেশ বড় সাইজের ক্যাফেটেরিয়া। একবার যাই আমি আর ভেবো কি পাওয়া যায়। ডেফিনেটলি ভেজ খাবারই পাওয়া যাবে, জুস থেকে শুরু করে স্যান্ডউইচ, ফ্রুট স্যালাড, ইডলি, মশালা ডোসা, পুলিওগরে। আচ্ছা, শুধু এই না, ওইখানে আরো সেকশন আছে অন্য কিছু। বিরাট বড় ক্যাফেটেরিয়া। কি খাবি? জুস খাবি? কি খাবি? আমি এখন জুসই খাবো।
ক্যাফেটেরিয়ায় এসে একটু হালকা হালকা খিদে পেয়েছিল, তাই বেবোকে জিজ্ঞেস করলাম কি খাবি। বেবো বলল বাবা একটাই মশালা দোসা নাও, যেটা থেকে দুজনে শেয়ার করে খাবো, আর দুটো ওয়াটারমেলন জুস নিয়েছি। তো আমি মশালা দোসাটা দিয়ে দিয়েছে, জুস দুটো বেবো আনছে, এই যা। আর তোমাদেরকে বলে দিই আমাদের খরচা কীরম হলো এখনও অবধি। বাসের টিকিট তো তোমরা জানোই, 602 টাকা করে আমাদের টিকিট পড়েছে, সেটা সকালেই বলেছি। আর তাছাড়া যে খরচা সেটা হচ্ছে আমাদের দুপুরবেলায় যে খেলাম সেই খাওয়ারে আমাদের খরচা হয়েছে 200 টাকা, 100 200 টাকা। আর এখন যে খাচ্ছি মশালা দোসা, ওটা নিয়েছে 110 টাকা, আর দুটো ওয়াটারমেলন জুস নিয়েছে 180 টাকা, মানে 90 টাকা ইচ। এই যা এখনও অবধি আমাদের এটাই খরচা। আর মানে ঠাকুরের যেখানে যেখানে যে যে মন্দিরে গেছিলাম, যা যা দক্ষিণা দিয়েছি সেগুলো তো নিজেদের ব্যাপার। ওগুলো জুসটা কিন্তু একেবারে ঠিক, বেশ রিফ্রেশিং। শুরু করো। ভালো, টেস্ট বেশ ভালো।
লাইট অ্যান্ড সাউন্ড আমাদের দেখা হয়ে গেল, দারুণ আর হয়েছে, অপূর্ব, অপূর্ব। এক কথায় অপূর্ব। এই লাস্টে অর্ধনারীশ্বরের ওই পার্টটা মানে নিজের চোখে না দেখলে বিশ্বাস করার না, সত্যি অপূর্ব, চোখ ধাঁধানো। মানে যেটাই, যে অ্যাডজেক্টিভই বলবো সেটাই বোধহয় কম হবে। সেটাই কম হবে, হ্যাঁ। তো যাই হোক, আমরা আবার ফেরত বাসে বসে পড়েছি। ছেড়েও দেবে কিছুক্ষণের মধ্যে। হ্যাঁ, এখনো একটু টাইম লাগবে, আর ব্যাঙ্গালোর পৌঁছাতে বেশ খানিকটাই টাইম লাগবে মনে হচ্ছে। তার কারণ এখানে ট্রাফিক বাড়বে, মারাত্মক ট্রাফিক, প্রচণ্ড ট্রাফিকের মধ্যে দিয়ে আমাদেরকে এখন এগোতে হবে। তো সেই জন্য ব্যাঙ্গালোর পৌঁছাতে পৌঁছাতে রাত্রির এস্টিমেটেড 10টা সাড়ে 10টা বেজে যেতেই পারে। বাস ছাড়ুক, তারপরে আবার কথা বলবো তোমাদের সাথে। আমরা সেফলি ঘুরে বাড়ি চলে এসেছি, আর এখন বাজে হচ্ছে 11:45। তো এই খেতে বসলাম, একদম শান্তির খাওয়া। আর না না খিদে পেয়েও গেছিল। যত বাড়ির দিকে এগিয়ে আসছিলাম তত বেবুকে বলছিলাম যে আরো খিদেটা বেড়ে যাচ্ছে আমাদের। আমি বলেছিলাম ওরা এলে একসাথে বসে রাত্রে খাবো, বসে পড়েছি খেতে। যতই যাই হোক, এটা একটা আলাদাই টেস্ট, বলো। বাড়ির মতো কোনো জায়গা নেই, হতে পারে না। বাড়ির মতনও যেরকম কোনো জায়গা নেই, বাড়ির খাবারেরও মতন কোনো খাবার নেই। যে কোনো জার্নি করে বাড়ি ফেরবার একটা আলাদাই রিলিফ, বলো বাবা। অপূর্ব হয়েছে চিকেনটা। আমার মেয়ে ওভার এক্সাইটমেন্টে হাঁপাচ্ছে এখন, এতক্ষণ পরে দেখতে পেলো বাবাকে ভাইয়াকে। ঢোকা মাত্রই পুরো একবারে পাগলের মতন করতে শুরু করেছে। বাসটা পৌঁছাতে লেট হয়েছে, ওই জন্যই দেরি হলো। কারণ ওইখানে ঈশা ফাউন্ডেশনের ওখানে এত ট্রাফিক। আর জানা কথা, আজ রবিবার, সবাই ওইখানে চাইবে ওইখানে গিয়ে টাইম স্পেন্ড করতে। আর তারপরে যে রাস্তা দিয়ে আসতে হয় আমাদেরকে, এয়ারপোর্টের রাস্তা, এয়ারপোর্টে তো একটা আলাদা ট্রাফিক, সে সব জায়গারই হয় ওটা। আর তারপরে সিটির ভেতরে যত ঢুকলাম তত সিটির যে ট্রাফিক, ওই সব মিলিয়েই লেটটা হয়ে গেছে। সরি, ঝাল লাগছে, না না খেয়ে না, খেয়ে নিয়ে এখন সোজা ঘুম। আমি ভেবেছিলাম রাস্তায় আস্তে আস্তে যে বাবা বলছিল এডিটিংটা আজকে রাত্রিবেলায় করে, সময় বাবাকে বললাম এতটা না না, চাপ নিও না। তারপর সেটাই ভেবে দেখলাম যে এক্সট্রা চাপ হয়ে যাবে। কাল সকালবেলা উঠে, কাল কি বা সোমবার, বেলার দিকে করবে যখন। কিন্তু একটু সিআইডি তো দেখতেই হয়, বলো বাবা। ভিডিওটা এখানেই শেষ করছি, ব্লগটাকে এখানেই এন্ড করছি। এই হ্যাঁ ব্লগ দেখেছো, আমার অভ্যাস নেই যে আমি ভিডিও বলেছি, সব ঠিকটাই বললো। কাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা নতুন ব্লগে। আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে একদমও ভুলো না। সাথে সাথে আমাদের ব্লগ যদি আজকেই কেউ প্রথমবার দেখে থাকো, যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সবাই খুব ভালো থেকো, আবার দেখা হচ্ছে কালকে। গুড নাইট। গুড নাইট। গুড নাইট।